নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আমি অনেক সময় দেখেছি আপনারা আমার চেম্বারে যখন আসেন বা অনলাইনে যখন যোগাযোগ করেন, আমি দেখেছি আপনারা আপনার জন্মের তারিখটুকু শুধু বলতে পারেন, কিন্তু জন্ম সময় এক্স্যাক্ট বলতে পারেন না। এক্স্যাক্ট কি জন্ম সময় অনেকে বলতে পারেন না, আর তারা খুব মনে মনে তাদের খুব খারাপ লাগে যে তারা তাদের কুণ্ডলিটা সম্পূর্ণ তৈরি করতে পারছেন না। কারণ জন্মকুণ্ডলী তৈরি করতে গেলে, পূর্ণাঙ্গ হরস্কোপ তৈরি করতে গেলে জন্ম তারিখ, জন্মস্থান, জন্ম সময় এই তিনটে জিনিস অপরিহার্য। তিনি একটি মাত্র দিতে পারছেন, জন্ম তারিখ, বাদ বাকি পাচ্ছেন না। সময় তো অত্যন্ত গুরুত্ব। এই জায়গা থেকে তারা বুঝতে পারেন না যে তাদের যে প্রশ্ন রয়েছে তারা তার উত্তর কি করে পাবেন। তো সম্বন্ধে এর উত্তর পাবার অনেক রাস্তা রয়েছে। যেমন একটি রাস্তা হচ্ছে প্রশ্নকুণ্ডলী। প্রশ্নকুণ্ডলীর মাধ্যম দ্বারা একটি জ্যোতিষ আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন। সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করছি না। আজকের আলোচনা হচ্ছে আপনি শুধু জন্ম তারিখটুকু বলছেন, এই ক্ষেত্রে আপনার কোনো এক বিশেষ প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া যেতে পারে। মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কেরিয়ার। আমি কি নিয়ে কেরিয়ার করব, কোন দিকে কেরিয়ার করলে আমার উন্নতি হবে, এই যে প্রশ্ন, তার কাছে শুধুমাত্র জন্ম তারিখ আছে, কিন্তু জন্ম সময় নেই। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? তো আজকের আলোচনা এই নিয়ে, আপনাদের যাদের শুধুমাত্র জন্ম তারিখ আছে, অন্য কিচ্ছু নেই, আর কেরিয়ার নিয়ে মনের মধ্যে প্রশ্ন রয়েছে, আজকের আলোচনা তাদের জন্য। আর যাদের কাছে আছেও, তারাও মিলিয়ে নিন। তাদের ক্ষেত্রেও তারা এই দিকে গেলে নিশ্চিতভাবে তাদেরও জীবনে এটা প্রভাব বিস্তার করবে। তো আজকের এই যে আলোচনা করতে চলেছে, যদি মনে হয় এই আলোচনা খুব কাজের, বহু মানুষের এটা কাজে লাগবে, উপকৃত হবেন তারা, তাহলে তাদের উপকার সাধনের জন্য আমার এই যে অনুষ্ঠানটিকে আপনি শেয়ার করে দেবেন, এমন আমি আশা করি। আর এর সাথে সাথে যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। তাহলে আমার যত ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবসময় পৌঁছে যাবে। আর হ্যাঁ, কমেন্ট করবেন, লাইক করবেন, আমি উৎসাহিত হব। যাদের জন্ম, শুধু জন্ম তারিখ বলছেন, 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, যাদের জন্ম 1, 19, 10 অথবা 28, তাদের মূলাঙ্ক হবে 1। মূলাঙ্ক আপনারা অনেকেই সব তৈরি করতে শিখে গেছেন, অর্থাৎ দুটো সংখ্যাকে যোগ করলে মূলাঙ্ক বেরোয়। যেমন 19, 1 + 9 = 10। 10-এর মধ্যে কি সংখ্যা রয়েছে? 1 রয়েছে, 0 রয়েছে, তাহলে 1 + 0 = 1, তাহলে মূলাঙ্ক 1। 28 হতে 2 + 8 = 10, 1 + 0 = 1। তো এই হচ্ছে ফর্মুলা। তো যাদের জন্ম 1, 10, 19, 28, আপনাদের মূলাঙ্ক হবে 1। আপনাদের এই যে 1 হচ্ছে সূর্যের সংখ্যা। আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ জব, অর্থাৎ শাসন ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে যদি আপনারা যান, তাহলে আপনাদের পক্ষে সেটা মঙ্গল হবে। এখানে আপনারা উপযুক্ত প্রয়াস করতে পারবেন। আপনাদের উচিত হবে প্রত্যেক দিন সূর্যকে আরাধনা করা, সূর্যকে জল দেওয়া। প্রতিদিন সূর্যকে জল দেবেন। আর আমি যে সেক্টরগুলো বললাম, এই সেক্টরে আপনি চেষ্টা করুন, দেখবেন আপনি নিশ্চিত লাভবান হবেন, আপনাদের কেরিয়ারে অগ্রগতি ঘটবে। যাদের জন্ম 2, 11, 20, 29 যদি হয়, তাহলে আপনার মূলাঙ্ক হবে 2, আর 2 হলো চন্দ্রের সংখ্যা। যদি আপনার চন্দ্রের সংখ্যা হচ্ছে, তাহলে আপনাদের শিল্পকলা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, হোটেল ইন্ডাস্ট্রিতে, হোটেল ব্যবসায় বা হোটেল ইন্ডাস্ট্রিতে, রেস্টুরেন্টে, জল বিভাগে, নেভি, মেরিন, ইঞ্জিনিয়ারিং, ফিল্ম, মিডিয়া, এই সমস্ত ক্ষেত্রে, গ্ল্যামার ক্ষেত্রে, গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আপনারা যথেষ্ট ভালো কাজ করতে পারেন। এখানে আপনারা কেরিয়ার গড়ে তুলতে পারেন। আপনাদের উচিত হবে প্রতিদিন ভগবান শিবের আরাধনা করা। প্রতিদিন ভগবান শিবের আরাধনা করলে আপনার চন্দ্র অত্যন্ত বলিয়ান হয়ে উঠবে, তার অশুভত্ব দূর হয়ে যাবে,
আর আপনাকে এই ক্যারিয়ার ক্ষেত্রে লাভ দিতে থাকবে। যাদের জন্ম 3, 12, 21, 30, যারা 3 তারিখে জন্মেছেন, 12 তারিখে জন্মেছেন, 21 তারিখে জন্মেছেন বা 30 তারিখে জন্মেছেন, তাদের মূলাঙ্ক হবে 3। তো যাদের মূলাঙ্ক 3, আপনারা শিক্ষাক্ষেত্রে যেতে পারেন, অর্থাৎ অধ্যাপনার মাস্টারমশাই, অধ্যাপনা এই ক্ষেত্রে আপনারা জড়িয়ে পড়তে পারেন নিজেকে। তো শিক্ষা, ধর্ম, আইন বিভাগ অর্থাৎ জুডিশিয়ারি, কনসালটেন্সি, ব্যাংকিং, এই সমস্ত ক্ষেত্রে আপনারা নিজেদের কেরিয়ার গড়ে তোলার চেষ্টা করবেন। ব্যাংকিংয়ের সাথে ইন্স্যুরেন্সও আছে। ব্যাংকিং, ইন্স্যুরেন্স, জুডিশিয়ারি, ধর্ম, শিক্ষা, এই সমস্ত ক্ষেত্রে নিজেদেরকে নিয়োগ করতে পারেন, লাভ পাবেন। আর হ্যাঁ, ভগবান বিষ্ণুর পূজা আপনার জন্য অত্যন্ত হিতপ্রদ হবে, লাভ দেবে আপনাকে। যাদের জন্ম 4 তারিখে, 13 তারিখে, 22 তারিখে, 31 তারিখে, অর্থাৎ মূলাঙ্ক 4, 13, 22, 31 যারা জন্মাচ্ছেন তাদের মূলাঙ্ক 4। আর 4 হচ্ছে রাহুর সংখ্যা। রাহু হচ্ছে রহস্যের কারক গ্রহ, মোস্ট মিস্টেরিয়াস প্ল্যানেট। যদি আপনার এই 4 তারিখে, 13 তারিখে, 22 তারিখে বা 31 তারিখে জন্ম হচ্ছে, তাহলে আপনি কম্পিউটার নিয়ে পড়াশোনা করুন। আপনি পড়াশোনা কেন, কম্পিউটার নিয়ে আপনি ক্যারিয়ার তৈরি করুন। তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারেন, নিয়ে আপনি কম্পিউটারকে কেন্দ্র করে ক্যারিয়ার তৈরি করুন। ইলেকট্রিক্যালস কোনো সাবজেক্ট নিয়ে ক্যারিয়ার তৈরি করুন, ইলেকট্রনিক্স নিয়ে ক্যারিয়ার তৈরি করুন, অ্যাস্ট্রোলজি নিয়ে ক্যারিয়ার তৈরি করুন, মার্কেটিং নিয়ে ক্যারিয়ার তৈরি করুন। 4 সংখ্যা 4 যাদের মূলাঙ্ক হচ্ছে, সেই ব্যক্তিরা জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র বিশেষ পারদর্শী হন। এরা এখানেও ক্যারিয়ার তৈরি করতে পারেন। বহু ধর্মগুরু আছেন, বিখ্যাত ধর্মগুরু, তাদের মূলাঙ্ক 4। আর তারা পথ দেখিয়ে গেছেন। অনেকে আছেন যারা আজকে পথ দেখিয়ে চলেছেন। ভগবান শিবের পূজা আপনাদের জন্য সব থেকে সেরা হবে যদি আপনার মূলাঙ্ক 4 হচ্ছে। দর্শক বন্ধু, যাদের মূলাঙ্ক 5, অর্থাৎ 5 তারিখে জন্মেছেন, 14 তারিখে জন্মেছেন বা 23 তারিখে জন্মেছেন, বলার আগে আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে দিই। আপনাদের অনেকেই আমাকে ফোন করে বলেন যে আমার সঙ্গে যোগাযোগ করতে চান। যদি আপনারা কেউ আমার সাথে যোগাযোগ করতে চান আমার জ্যোতিষীয় পরামর্শ পাওয়ার জন্য, গ্রহদোষ কী করে শান্ত করবেন, গ্রহদোষের কী প্রতিকার করবেন, কী উপায় করবেন সেগুলো বোঝার জন্য, তাহলে আমাকে অনলাইন পদ্ধতির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনলাইন পদ্ধতির মাধ্যমে যোগাযোগ করার জন্য আপনারা 9830564500 স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন, করে জানতে পারেন যে কিভাবে যোগাযোগ করবেন। আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন, হোয়াটসঅ্যাপ করলে, ফোন করলে আমি উত্তর দিয়ে দেবো যে কিভাবে যোগাযোগ করবেন। সেই পদ্ধতির মাধ্যম দ্বারা আপনারা আমার কাছ থেকে যে কোনো জ্যোতিষীয় প্রশ্ন, জ্যোতিষীয় উত্তর যা আপনাদের জিজ্ঞাস্য রয়েছে আমার কাছ থেকে জানতে পারেন, পরামর্শ পেতে পারবেন। এছাড়াও যদি মনে হয় সরাসরি এসে দেখাবেন, তাহলে ওই একই নম্বরে ফোন করবেন, কোথায় চেম্বার রয়েছে, কোথায় গেলে আপনারা অফলাইনে আমাকে দেখাতে পারবেন, তারও উত্তর আপনাকে দিয়ে দেওয়া হবে। যে আলোচনা করছিলাম, যদি আপনাদের জন্ম 5 তারিখে, 14 তারিখে, 23 তারিখে হয়েছে, তাহলে মূলাঙ্ক হবে 5, আর 5 হচ্ছে বুধের সংখ্যা। শ্রেষ্ঠ হবে যদি ব্যাংকিং দিকে আপনার কেরিয়ার করে তোলেন, ফাইন্যান্সে কেরিয়ার করে তোলেন, সেলসে কেরিয়ার করে তোলেন, মার্কেটিংয়ে আপনি নিজেকে ইনভলভ করেন, কমার্সের কোনো কমার্স নিয়ে এগিয়ে যান, তাহলে কিন্তু এটা আপনার পক্ষে অত্যন্ত লাভদায়ক হবে। 5 হচ্ছে বুধের সংখ্যা, অর্থাৎ বুদ্ধির সংখ্যা। যে ক্ষেত্রে মস্তিষ্ককে বেশি কাজে লাগাতে হয় সেই সেক্টরগুলো আপনার জন্য প্রয়োজন। যে ক্ষেত্রে বাগ্মিতার প্রয়োজন হয়, খুব ভালো কথার প্রয়োজন হয়, কনভিন্সড করানোর প্রয়োজন হয়, সেটাই হচ্ছে আপনার ক্ষেত্র। যাদের জন্ম 6 তারিখে, 15 তারিখে, 24 তারিখে, তাহলে মূলাঙ্ক হবে 6, আর 6 হচ্ছে শুক্রের সংখ্যা। যদি আপনার 6 তারিখে জন্ম হচ্ছে বা 15 তারিখে বা 24 তারিখে হচ্ছে, তাহলে আপনার উচিত হবে কেরিয়ার তৈরি করার জন্য ফিল্ম, মিডিয়া, গ্ল্যামার, চিকিৎসা, আভূষণ, জুয়েলারি, সৌন্দর্য, রসায়ন, এই সমস্ত ক্ষেত্রগুলিতে কাজ করা।
তাহলে আপনার লাভ হতে পারে। মা মহালক্ষ্মীর উপাসনা আপনাদের জন্য অত্যন্ত হিতকর হবে। মা মহালক্ষ্মীর উপাসনা আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে। যাদের মূলাঙ্ক 5 ছিল তাদের আমি বলা হয়নি তারা কার পূজা করবেন লাভ পাওয়ার জন্য, ভগবান গণেশের পূজা করবেন যাদের মূলাঙ্ক 5। আর যাদের 6 তারা মা মহালক্ষ্মীর পূজা করবেন। দেখবেন আপনাদের জীবনে অনেক অসুবিধা দূর হয়ে গেছে, কেরিয়ারে দিন দিন অগ্রগতি ঘটছে। যাদের মূলাঙ্ক 7 অর্থাৎ 7 তারিখে জন্মেছেন, 16 তারিখে জন্মেছেন বা 25 তারিখে জন্মেছেন, 7 এটা কেতুর সংখ্যা। ইঞ্জিনিয়ারিং সেক্টরে, টেকনিক্যাল সেক্টরে, ম্যানেজমেন্টে, ট্রাভেলস, ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে যদি আপনারা কেরিয়ার করে তোলেন তাহলে এটা আপনাদের পক্ষে ভালো হবে। ভগবান শিবের উপাসনা আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে। যাদের জন্ম 8, 17, 26 তাহলে মূলাঙ্ক হবে 8। যারা 8 তারিখে জন্মেছেন, 17 তারিখে জন্মেছেন, 26 তারিখে জন্মেছেন, আপনাদের মূলাঙ্ক হবে 8, আর 8 হচ্ছে শনির সংখ্যা। তাহলে যাদের মূলাঙ্ক 8 হচ্ছে তারা যন্ত্র, কারখানা, লোহা, কয়লা, শিক্ষা, আইন, এই যে সেক্টরগুলো, এই সেক্টরগুলোতে নিজেদেরকে যদি নিয়োজিত করেন তাহলে নিশ্চিত আপনাদের কেরিয়ার ভালো হবে। ভগবান শনিদেবের পূজা আপনাদের জন্য সব থেকে সেরা হবে, ভগবান শনিদেবের পূজা। যাদের 9 হচ্ছে মূলাঙ্ক, অর্থাৎ 9 তারিখে জন্মেছেন, 18 তারিখে জন্মেছেন বা 27 তারিখে জন্মেছেন, তাহলে আপনার মূলাঙ্ক হবে 9, আর 9 সংখ্যার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আপনাদের জন্য শ্রেষ্ঠ হবে সৈন্য বিভাগ, পুলিশ, বড় ফ্যাক্টরি, প্রশাসনিক বিভাগ, জমি জমা, বিদ্যুৎ বিভাগ বা হোটেল, মানে হোটেল বলতে রেস্টুরেন্ট, যেখানে রান্না বান্না হচ্ছে, রেস্টুরেন্ট। এই যে সেক্টরগুলো আপনার জন্য অত্যন্ত লাভদায়ক হবে। দর্শক বন্ধু, এই হলো শুধুমাত্র আপনি আপনার জন্ম তারিখটুকু বলেছেন আর তাই নিয়ে কেরিয়ার জানতে চেয়েছেন, কোন দিকে কেরিয়ার গড়ে তুলবেন তার একটা আভাস। যদিও এর পরে আরও অনেক সূক্ষ্ম বিচার রয়েছে যেগুলো এরকমভাবে এখানে করা সম্ভব হবে না। প্রয়োজনে ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। শুধু যেতে যেতে একটা ইম্পর্টেন্ট কথা বলে যাব, যারা চাকরি খুঁজছেন, কর্মপ্রার্থী, আর যারা কর্ম করছেন, তারা কখনো নিজের জুতোকে মলিন হতে দেবেন না। জুতো যেন আপনার মলিন না হয়, নোংরা না হয়, সর্বদা চকচকে রাখবেন। শনির সাথে আপনার চাকরির যোগাযোগ রয়েছে, কর্মের যোগাযোগ রয়েছে। শনিকে বলা হয় দাসত্বকারক গ্রহ। আর আপনার জুতো এর সাথেও কিন্তু একটা রিলেশনস রয়েছে। তো অমলিন জুতো থাকবে একদম চকচকে, মলিন জুতো, ফাটা জুতো এই সমস্ত পরে কখনো কর্ম প্রচেষ্টা করবেন না, চাকরি খুঁজতে যাবেন না, চাকরি করতে যাবেন না, এতে আপনার অগ্রগতি স্তব্ধ হয়ে যাবে। যে সমস্ত মানুষ কায়িক পরিশ্রম করেন, অর্থাৎ নিজের শ্রমকে ব্যবহার করে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন, যেমন রিক্সা পুলার্স, যেমন কুলি, যারা মাটি কাটছেন, নিজের শ্রমকে ব্যবহার করে যারা তাদের রুজিকে নির্বাহ করছেন, এদেরকে কখনো মনে দুঃখ দেবেন না, এদেরকে কখনো প্রতারিত করবেন না, এদের সাথে কখনো কুবাক্য বলবেন না, খারাপ আচরণ করবেন না। এরা সবাই শনির কারক। শনি এতে কুপিত হন আর তার এফেক্ট গিয়ে পড়বে আপনার কর্মক্ষেত্রে। আজ এইটুকু। আপনারা সবাই ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।